আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 1438 হিজরি সনের পবিত্র হজ্জে বাইতুল্লাহর উদ্দেশ্যে যে সকল ভাই এবং বোনেরা যাওয়ার নিয়ত করেছেন, সেই সকল ভাই বোনদেরকে নিয়ে একটি ফরজিয়ত দায়িত্ব পালনের জন্য আল্লাহ পাক আমাদেরকে এই উত্তরা 11 নম্বর সেক্টর বাইতুন নূর জামে মসজিদ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হজ প্রশিক্ষণ কর্মশালার আজকের তৃতীয় দিনে সালাতুল মাগরিবের পরে হজ সংক্রান্ত কিছু বিষয়ে আমরা আলোচনা করার এবং শোনার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা যারা এখানে বসেছেন এখনো আল্লাহর মেহমান হন নাই, আল্লাহর মেহমান হওয়ার নিয়ত করেছেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে যাওয়ার তৌফিক দিবেন, তখন থেকে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান হিসাবে গণ্য হবেন ইনশাআল্লাহ। এজন্য হাজীদের আরেক নাম হলো দুয়ুফুর রহমান। দুয়ুফুর রহমান মানে রহমানের মেহমান। আমরা হজের কার উদ্দেশ্যে আমরা হজ করতে যাই বলেন তো দেখি? কি উদ্দেশ্যে হজ করতে যাই? দুইটা জিনিস লাগবে। একটি হলো হজের আমার উদ্দেশ্য কি, আর একটি হলো কার উদ্দেশ্যে, কার উদ্দেশ্যে যাব, আর আমার মূল হজের উদ্দেশ্যটা কি। আমাদের দেখা যায় অনেকেরই নিয়তে গন্ডগোল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দেন কিসের ভিত্তিতে? নিয়তের ভিত্তিতে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটি আমলের সওয়াব নির্ভর করে নিয়তের উপরে। আমরা আমাদের দেশের অনেক ভাই বোন হজে যায়। আমি জিজ্ঞাসা করি, ভাই আপনি হজে যাচ্ছেন কেন, কি উদ্দেশ্যে যাচ্ছেন আর কার উদ্দেশ্যে যাচ্ছেন? তো এই নিয়তেই জানে না অধিকাংশ হাজী সাহেব ভাই বোনেরা। নিয়তে পরিষ্কার নাই, নিয়তে বিশুদ্ধ নাই, নিয়তে গন্ডগোল। তো দেখা যায় এই হাজী সাহেব হজের আগে যেমন শিরক করত, হজ থেকে আসি শিরকের মাত্রা আরো বেড়ে যায়। অনেক হাজী সাহেব আছে হজ থেকে আসার পরে শিরকের মাত্রা আরো বেড়ে গেছে, কুফরের মাত্রা আরো বেড়ে গেছে, বেদাতের মাত্রা আরো বেড়ে গেছে। তারপরে আল্লাহর নাফরমানি হজের আগে যা ছিল হজের পরে আরো, হজের লাইসেন্স যেহেতু পেয়ে গেছে, হাজি লাইসেন্স আলহাজ হয়ে গেছে, তখন অপরাধের মাত্রা আরো বেড়ে যায়। এই বেড়ে যাওয়ার কারণ হলো যে তার নিয়ত বিশুদ্ধ ছিল না। কি উদ্দেশ্যে হজে যাবেন, কার উদ্দেশ্যে যাবেন, এই বিষয়গুলো নিয়ত পরিষ্কার ছিল না। এজন্য হজ করার পরেও তার মধ্যে কোনো পরিবর্তন আসে নাই।
এই জন্য হজ ট্রেনিংয়ের 1 নম্বরে যে জিনিসটি জানতে হবে সেটি হলো হজের উদ্দেশ্য কি, আমি কি উদ্দেশ্যে হজ করব। আপনারা বলেন তো দেখি কি উদ্দেশ্যে হজে যাবেন? যে কি উদ্দেশ্যে? আল্লাহকে রাজি খুশি করার জন্য। জি, আর বাকিদের কোনো নিয়তে নাই, উদ্দেশ্য নাই, এমনি ঘুরে আসবেন যাই নাকি? কোনো নিয়ত নাই, ফরজ আদায় করবে। জি আলহামদুলিল্লাহ, ফরজিয়ত আদায় করার জন্য। জি, তবে মূল যে উদ্দেশ্যে হজ, সেই উদ্দেশ্যটা হলো তাওহীদের প্রশিক্ষণ। হজের মূল উদ্দেশ্য হলো কি? তাওহীদের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের প্রশিক্ষণ, একত্ববাদের ট্রেনিং নেওয়ার জন্য হজ। আপনি যে 30 দিন 40 দিন থাকবেন এবং হজের যে মূল দিনগুলো, এই দিনগুলোতে হজের যত কার্যক্রম আছে, হজের যত আনুষ্ঠানিকতা কার্যক্রম দেখবেন, প্রত্যেকটি ইবাদতের সাথে, প্রত্যেকটি আমলের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ জড়িত, আল্লাহ পাকের একত্ববাদ জড়িত। এখানে মূল উদ্দেশ্য হলো আমার হজের লা ইলাহা ইল্লাল্লাহর ট্রেনিং নেওয়া। এটা লা ইলাহা ইল্লাল্লাহর চূড়ান্ত ট্রেনিং, সর্বোচ্চ ট্রেনিং। বিভিন্ন জায়গায় ট্রেনিং হয়, দেখা যায় 3 দিনের ট্রেনিং, 5 দিনের ট্রেনিং, 7 দিনের ট্রেনিং। প্রত্যেকটা সার্ভিস, প্রত্যেকটা জিনিসের একটা ট্রেনিং হয় না? তা আমি আপনি যে ঈমান এনেছি, ঈমানের চূড়ান্ত ট্রেনিং, ঈমানের সর্বোচ্চ ট্রেনিং হলো হজ্জে বাইতুল্লাহ। এই জন্য দেখেন, আপনি এটা সহজে বুঝতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একটা আয়াত নাজিল হয়েছে আরাফার ময়দানে, বিদায় হজের 10ম হিজরির 9 জিলহজ তারিখে আরাফার ময়দানে সূরা আল মায়েদার 3 নম্বর আয়াত নাজিল হয়েছে। এই আয়াতটা হজের আগ পর্যন্ত নাজিল হয় নাই। যখন হজে গেছেন, হজ সম্পন্ন হয়েছে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা নাজিল করছেন। আয়াতটার অর্থ কি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ, তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। তোমাদের জন্য, তোমাদের কারা? এই তোমাদের কারা? আমরা, মানে মুসলিমেরা, মুমিনেরা। তোমাদের দিন, তোমাদের দিন মানে কি? দিন 2 রকমের পৃথিবীতে, একটা হলো দিন ইল্লাহ, আর একটা হলো দিনুল কুফর। কাফেরদেরও দিন, মুশরিকদেরও দিন, আবার আল্লাহরও দিন আছে। একটা দিনে হক, একটা দিনে বাতিল। আল্লাহ পাক বলতেছে তোমাদের দিন তোমাদের জন্য পরিপূর্ণ করলাম। তোমাদের দিন মানে দিনে হক, যেটা হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামকে আজকে পরিপূর্ণ করে দিলাম। আজকে মানে কোন দিন? আল্লাহ পাক বলছেন আজকে, আল ইয়াউম, আজকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। এই আজকের দিনটা কোন দিন? যে 10ম হিজরির 9 জিলহজ, এটা মনে রাখবেন। এই আল ইয়াউম মানে 10ম হিজরির 9 জিলহজ। আল্লাহ পাক বলতেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে এতদিন এত ইবাদত ফরজ হয়েছে, সালাত ফরজ হয়েছে, সিয়াম ফরজ হয়েছে, যাকাত ফরজ হয়েছে, আরো কতগুলো ইবাদত বন্দেগী ফরজ হয়েছে, কিন্তু আল্লাহ পাক দিন পরিপূর্ণ হয়েছে এই কথা বলেন নাই। কারো যদি প্রশ্ন থাকে, আমাদের কাছে কাগজ আছে, আপনারা হাত উঠাইবেন, আমরা পৌঁছে দেব। এতদিন পর্যন্ত কিন্তু দিন পরিপূর্ণ হবার ঘোষণা আসে নাই। ঘোষণা আসছে কখন? হজ সম্পন্ন করার পরে দিন পরিপূর্ণ হবার ঘোষণা আসছে। তাহলে আমার আপনার মধ্যে এতদিন পর্যন্ত দিনের অনেক জিনিসের ঘাটতি ছিল, কিন্তু হজ করার পরে আর দিনের কোনো ঘাটতি আমার আপনার মধ্যে থাকবে না। কারণ এই দিন পরিপূর্ণ, যেই জায়গায় দিন পরিপূর্ণের ঘোষণা আসছে, যে আরাফার ময়দানে আয়াত নাজিল হয়েছে, ইহুদিরা এসে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে ওমর, তোমাদের কোরআনে এমন একটা আয়াত নাজিল হয়েছে, আল্লাহ যদি আমাদেরকে এই আয়াতটা দিত, তা আমরা ওই দিনকে সেরা ঈদের দিন বানাই নিতাম।
আল্লাহ পাক যদি আমাদেরকে এরকম আয়াত দিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, এই আয়াতটা যখন নাজিল হয় আমি ওমর সামনে বসা ছিলাম। সুবহানাল্লাহ। আরাফার ময়দানে বিদায় হজের 9 জিলহজ তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করছেন। তাহলে এই আয়াত যেখানে নাজিল হয়েছে আপনি যাবেন কোথায়? সেখানে একবারে গোড়ায় যেখানে আয়াতটা নাজিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, সেই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিচ্ছেন এই তালিম দেওয়ার জন্য যে বান্দা আজকে তোমার জীবনের তোমার দিনও তোমার জন্য পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে হজ থেকে আসার পরে দিনের আর কোনো ঘাটতি আল্লাহর ওই বান্দার মধ্যে থাকতে পারে না। সুবহানাল্লাহ। এমন একটা ইবাদত হজ, অন্য কোনো ইবাদতের বিনিময়ে সরাসরি জান্নাতের ঘোষণা দেওয়া হয় নাই। হজের ব্যাপারে কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল উমরাতু ইলাল উমরা কাফফারাতুল লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ্জে মাবরুর এমন একটি ইবাদত যার প্রতিদান জান্নাত ছাড়া আর বিকল্প কিছু নাই। সুবহানাল্লাহ। এমন একটা ইবাদত হজ্জুল মাবরুর যে লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, এটার যা একটাই মাত্র, সেটা জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে এমন কোন ইবাদত পাইবেন যে সরাসরি যে এটা করলেই জান্নাত, এরকম কিন্তু সরাসরি ঘোষণা কোন ইবাদতের ক্ষেত্রে আসে নাই। এটা হজের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, এটার একমাত্র প্রতিদান, হজ্জে মাবরুরের প্রতিদানটাই হলো জান্নাত। সুবহানাল্লাহ। এটা এমন একটা ইবাদত, এই ইবাদত করার পরে আল্লাহর বান্দা মাসুম হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী রাসূলেরা পৃথিবীতে একমাত্র মাসুম, আর কোন মানুষ পৃথিবীতে মাসুম নয়। কিন্তু এই ইবাদতটা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করলো, কোনো প্রকারের গুনার কাজ করে নাই, হজের মধ্যে কোনো ভুল ত্রুটি করে নাই, কোনো গুনার কাজ অন্যায় কাজ করে নাই, সে এমন ভাবে হজ থেকে ফিরে আসলো কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যেন তার মা আজকে তাকে প্রসব করেছে। সুবহানাল্লাহ। একেবারে মাসুম হয়ে, গুনাহ থেকে মুক্ত হয়ে সে হজ থেকে ফিরে আসলো। সুবহানাল্লাহ। তাহলে এটা এমন এক ইবাদত যে ইবাদত মানুষকে মাসুম বানাই দেয়। তাহলে এই যে ইবাদতের ফজিলতগুলো যা কিছু বুঝলাম, এইটার মূলে হলো লা ইলাহা ইল্লাল্লাহর ট্রেনিং। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত কথা, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির সর্বশেষ আখির কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ওই মানুষটা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। যার চূড়ান্ত কালাম আখির কালাম, আখির কালাম তো বুঝেন, আখির কালাম মানে কি? শেষ কথা। আখির কালাম মানে আর কোনো মুলামুলি নাই, আর দামাদামি নাই, এটাই চূড়ান্ত কথা। হইলে নাও, না হয় নিও না। দেখবেন যে আরবদের দোকানে গেলে আরবেরা আপনি যদি বেশি মুলামুলি করেন, আর কইছে আশারা দারাম, আশারা রিয়াল, আপনি কইলেন যে খামসা, শেষে এই লোক বলে দিচ্ছে সামানিয়া রিয়াল। আখের কালাম, বাস, আর কোনো কথাবার্তা নাই, এটা আখের কালাম। হইলে নাও, না হয় চলে যাও, রোহ এখান থেকে চলে যাও, আর নেওয়া যাবে না। তাই আখের কালাম মানে চূড়ান্ত কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার চূড়ান্ত কথা আখির কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সেই লোক জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আখির কালাম লা ইলাহা ইল্লাল্লাহ হওয়া, এই আখির কালাম লা ইলাহা ইল্লাল্লাহ হওয়ার জন্যই হজ্জে বাইতুল্লাহ। আপনাকে আমাকে হজ্জে বাইতুল্লাহর মাধ্যমে ট্রেনিং দেওয়া হবে তাওহীদ কি, তাওহীদ কাকে বলে, তাওহীদ কত প্রকার। কারণ এই তাওহীদটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি আমার চূড়ান্ত কথা হয়, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর উপরে থাকি, তাহলে দাখালাল জান্নাহ। তাহলে হজের উদ্দেশ্য হলো আমি লা ইলাহা ইল্লাল্লাহ ট্রেনিং নিতে যাব। কিসের জন্য যাব? লা ইলাহা ইল্লাল্লাহ ট্রেনিং নেওয়ার জন্য, যাতে আমার লা ইলাহা ইল্লাল্লাহ আখির কালাম হয়, চূড়ান্ত কথা, চূড়ান্ত কালাম যেন আমার লা ইলাহা ইল্লাল্লাহ থাকে। এটার ট্রেনিং নেওয়ার জন্য আমি হজে যাব। তাহলে হজের থেকে আসার পরে আল্লাহর কোন বান্দা যদি তাওহীদের ট্রেনিং নিয়ে আসে, এই লোক বাংলাদেশে আসে কোন কবরের সামনে যায় সেজদা করতে পারে?
কোন কবরবাসীকে সেজদা করতে পারে? সেজদা করবে কাকে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। খালি আল্লাহকে বলবেন না, একমাত্র থাকতে হবে। আল্লাহ পাক সূরা আল ফাতিহার মধ্যে শিখাইছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এখানে আল্লাহ আমরা আপনার ইবাদত করি এই কথা বলা হয়নি, বলা হয়েছে কি ইয়্যাকা না'বুদু, আমরা একমাত্র আপনার ইবাদত করি, একমাত্র। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র সাহায্য প্রার্থনা করি আপনার কাছে, একমাত্র লাগবে। তাহলে আল্লাহর কোন বান্দা হজ থেকে এসে দুনিয়ার কোন শিরকের সাথে তার কোনোদিন আপোষ থাকতে পারে না। সে শিরকের বিরুদ্ধে বড় মুজাহিদ, কারণ সে তাওহীদের ট্রেনিং নিয়ে আসছে। সেই একজন আল্লাহর একত্ববাদী মুমিন, সে হলো মিল্লাতে ইব্রাহিম হানিফা, সে এখন একনিষ্ঠ একজন মুমিন। কিন্তু আমাদের উদ্দেশ্য ঠিক না থাকার কারণে, নিয়ত বিশুদ্ধ না থাকার কারণে হজ করে আসিও শিরক করে। অসংখ্য ভাই বোনদেরকে আমরা দেখি হজ করে আসছে, তাও দুনিয়া শিরকে ভরা, তার চিন্তা চেতনায় শিরক, আকীদায় শিরক, আমলে শিরক, সব জায়গায় শিরক আর শিরক। শিরক ছাড়তে পারে নাই, কারণ সে তো ট্রেনিং নিতে যায় না, সে পিকনিক করতে গেছে, সে তো সেখানে ঘুরতে গেছে। দেখবেন যে অনেকে মালয়েশিয়া যায়, কেউ যায় বেড়ানোর জন্য, কেউ যায় চাকরি করার জন্য, কেউ যায় ট্রেনিং নেওয়ার জন্য। আমাদের ইউনিভার্সিটি থেকে টিচারদেরকে পাঠাইতেছে মালয়েশিয়া ট্রেনিং নেওয়ার জন্য। তাই যারা যায় ঘুরে বেড়ায় আসার জন্য, তারা বেড়ায় চলে আসে মালয়েশিয়া, কি সুন্দর দেখে, সবকিছু প্রাকৃতিক দৃশ্য এটা সেটা দেখে চলে আসে। যারা টাকা ইনকাম করতে যায় তারা কিছু টাকা পয়সা নিয়ে আসে, আর যারা ট্রেনিং নিতে যায় তারা ট্রেনিং নিয়ে অনেক কিছু শিখে সার্টিফিকেট নিয়ে আসে। ঠিক হজে ওই রকম, হজে কেউ যায় পিকনিক করার জন্য, ঘুরার জন্য, যে দেখে আসলো, ঘুরে গাড়ি আসলো, বাস তার ঘুরাই হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইন্নামা কানা লিইমরিইন মা নাওয়া, যে ব্যক্তির নিয়ত যেটা করবে তার উদ্দেশ্য সেটাই হবে, ঘুরতে গেলে ঘুরাই হবে। আর যদি সে তাওহীদের ট্রেনিং নিতে যায় তো সে তাওহীদের পরিপূর্ণ প্রশিক্ষণ নিয়ে সে আসবে। এই জন্য আপনাদেরকে আগে নিয়ত বিশুদ্ধ করতে হবে যে আমরা যাবো কি উদ্দেশ্যে? তাওহীদের ট্রেনিং নেওয়ার জন্য। এই পৃথিবীতে যত নবী এসেছেন সব নবীর দাওয়াত ছিল তাওহীদের দাওয়াত। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি পৃথিবীতে প্রত্যেক উম্মার কাছে রাসূল পাঠিয়েছি, আর আমার রাসূলদের দাওয়াত ছিল আনি ইবুদুল্লাহ, দুনিয়ার মানুষ তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুত পরিহার করো। এটাই হলো নবীওয়ালা দাওয়াত, নবীওয়ালা কাজ। এই হজ্জে বাইতুল্লাহর মধ্যে নিয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে ফাগুলাকে যেই জায়গায় পালাইবেন, আরাফার ময়দানে যেই জায়গায় আমার গুনাহগারদের পাগুলা যেখানে পড়বে, এই আরাফার ময়দান এমন এক ময়দান যেই ময়দানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে আসছেন সবার পা মোবারকগুলো এই আরাফাতের ময়দানে পড়ছে। সেই নবীদের পায়ের ধুলার সাথে আপনার পাটা লাগবে। এখানে আপনাকে আমাকে ট্রেনিং দেওয়া হচ্ছে, সেই নবীওয়ালা তাওহীদের দাওয়াত, তোমাকে এমন ট্রেনিং যে পায়ের ধুলার সাথে তোমার পাশ মিলানো হচ্ছে। আল্লাহর ঘরের চতুর্পাশে যে জায়গাটা তাওয়াফ করবেন, এই জায়গায় সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের পা মোবারক পড়ছে। সেই পাগুলার সাথে আমার আপনার গুনাহগারদের পাগুলা মিলবে, যাতে আমার আপনার মধ্যে ওই নবীদের খাসিয়ত, নবীদের বৈশিষ্ট্য, নবীদের কাজগুলো যাতে আমার আপনার মধ্যে আসে, এই জন্য ট্রেনিং দেওয়া হচ্ছে সেখানে। আর এইভাবে ঘুরানো আল্লাহর উদ্দেশ্য না। আল্লাহর উদ্দেশ্য হলো আম্বিয়া আলাইহিমুস সালামের যে তাওহীদি দাওয়াত, তাদের যেই চিন্তা চেতনা, আকীদা, আমল, আখলাক, সেটা যেন আপনার মধ্যে আসে। এজন্য আল্লাহর ঘরের চতুর্পাশে নবীদের পায়ের সাথে আপনার পা লাগতেছে। মদিনা মুনাওয়ারায় যাচ্ছেন, যেই মদিনার অলিতে গলিতে রাস্তায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং এই জমিনের সবচেয়ে বড় আল্লাহর ওলি সাহাবায়ে কেরাম, সেই সাহাবায়ে কেরামদের পায়ের ধুলা, পায়ের সাথে এই ধুলাগুলো মিশে আছে। আপনার আমার গুনাহগারদের পায়ের ধুলাগুলা, পাগুলা সেখানে যে মিশবে। সাহাবায়ে কেরামের আখলাক যাতে আমাদের মধ্যে আসে, এই জন্য মিশবে। এই জন্য মদিনা মুনাওয়ারা যত বেশি পারবেন খালি পায়ে হাঁটবেন, খালি পায়ে হাঁটবেন, যে ধুলাবালি আপনার পায়ে লাগুক। আর দোয়া করবেন যে আল্লাহ, এই রাস্তাগুলা দিয়ে, আমি যে রাস্তাগুলা দিয়ে হাঁটতেছি, আজ থেকে 1300-1400 বছর আগে সে আল্লাহ রসুলের সাহাবীরা এই রাস্তাগুলা দিয়ে হাঁটছেন, চলাফেরা করছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তাগুলা দিয়ে হাঁটছেন।
এই মসজিদে নববীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করছেন, আল্লাহ রাসূলের সাহাবীরা এখানে সালাত আদায় করছেন। আল্লাহ তাদের আখলাক, তাদের আকীদা, তাদের আমল আমার মধ্যে চলে আসুক। সুবহানাল্লাহ। নিয়ত পরিষ্কার করে যেতে হবে বাংলাদেশ থেকে আগে, তাহলেই আপনার এই হজ্জে বাইতুল্লাহর কাজ সম্পন্ন হবে, সুন্দরভাবে হবে। আচ্ছা, প্রথম গেল আমার হজের উদ্দেশ্য হলো কি, লা ইলাহা ইল্লাল্লাহর ট্রেনিং নেওয়ার জন্য। এটা আমার 40 দিনের ট্রেনিং, 30 দিনের ট্রেনিং, শুধু আমি লা ইলাহা ইল্লাল্লাহর ট্রেনিং নিব। 2 নম্বর হলো কার জন্য যাব হজে, কার জন্য যাবেন বলেন দেখি? হ্যাঁ, হজে যাবেন আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর উদ্দেশ্যে মানে আল্লাহর ঘরের উদ্দেশ্যে। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ ওয়ালিল্লাহি আলান নাস। ওয়ালিল্লাহ মানে হজটা হবে আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর উদ্দেশ্যে হজ করে, তাহলে হজের উদ্দেশ্য হবে আল্লাহর উদ্দেশ্যে। কেউ কেউ বলে যে আমি হজে যাইতেছি যে মদিনা জিয়ারত করার উদ্দেশ্যে। মদিনা জিয়ারত করব, কিন্তু মদিনা জিয়ারত আমার হজের মূল উদ্দেশ্য না। হজের মূল উদ্দেশ্য আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর ঘরের উদ্দেশ্যে যাচ্ছি। তার সাথে মদিনা তো জিয়ারত হবেই, কিন্তু মদিনা জিয়ারতের উদ্দেশ্যে আমি হজে যাচ্ছি না। এই নিয়ত পরিষ্কার করতে হবে। অনেকে মনে করে যে হজে যাচ্ছে মদিনা জিয়ারত করার জন্য। মদিনার গুরুত্ব বেশি না মসজিদে হারামের গুরুত্ব বেশি বলেন তো? মসজিদে হারামে আল্লাহু আকবার 1 ওয়াক্ত সালাত আদায় করলে লক্ষের উপরে, আর মসজিদে নববীতে 1000 সহিহ হাদিস হলো 1000। 50,000-এর যে হাদিসটি, এটা দঈফ, দুর্বল হাদিস। আপনি দেখবেন মসজিদে নববীতে সুন্দর করে স্বর্ণখচিত অক্ষরে এই সহিহ হাদিসটা লেখা আছে যে এখানে 1 রাকাত সালাত আদায় করলে এটা খায়রুম মিন আলফে সালাহ, এটা 1000 অন্যান্য মসজিদের 1000 সালাতের থেকে উত্তম। এই হাদিসটা মসজিদে নববীর ভিতরে লেখা আছে। মসজিদে নববীর ভিতরে 50,000-এরটা কিন্তু লেখা নাই। আপনি ওখানে গেলেই বুঝতে পারবেন যে কোনটা সহিহ হাদিস। ওখানে সহিহটাই লেখা আছে, মসজিদে নববীর ভিতরেই আছে। তাহলে মসজিদে নববী সম্মানিত জায়গা, 3 মসজিদের একটা মসজিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আমাদের রাসূল, সম্মানের পাত্র, কিন্তু আল্লাহ থেকে তো বেশি সম্মানের পাত্র না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই মহব্বত, যতই সম্মান করি, কিন্তু আল্লাহ থেকে বেশি। তাহলে আমি যাব আল্লাহর ঘরের উদ্দেশ্যে, আল্লাহর উদ্দেশ্যে নিয়ত থাকবে এটা। এজন্য আল্লাহ পাক বারবার বলছেন ওয়ালিল্লাহি আলান নাস, হজটা হবে লিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে। এই নিয়তগুলো আমরা পরিষ্কার করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহর ঘরের উদ্দেশ্যে এবং লা ইলাহা ইল্লাল্লাহর ট্রেনিং নেওয়ার উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ যাওয়ার, আসার কাজগুলো সঠিকভাবে করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমাদের সময় অল্প, এই অল্প সময়ের মধ্যে আমরা অনেকগুলো বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু এখানে হলো মূল হজ। আপনি হজে যদি 40 দিন থাকেন, 40 দিন কিন্তু হজের কাজ নাই। হজের কাজ হলো অল্প কয়দিন। হজের কাজ শুরু হবে আপনার 8 তারিখ থেকে, জিলহজের 8, 9, 10, 11, 12, 13, এই 13, 14 পর্যন্ত ধরেন। এই 6-7 দিনের মধ্যে আপনার হজের যতগুলো কাজ আছে সবগুলা কাজ শেষ হয়ে যাবে। এর আগে পরে হলো আপনি বরকত হাসিলের উদ্দেশ্যে মসজিদে হারামে সালাত আদায় করলেন, মসজিদে নববীতে সালাত আদায় করলেন, অন্য কাজ করলেন, কিন্তু মূল হজের কাজ হলো এই কয়টা দিন, এই 1 সপ্তাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো এই 1 সপ্তাহের কাজ। এই 1 সপ্তাহের কাজটা, হজ কয় রকমের বলেন তো দেখি? হজ কয় প্রকার? 3 প্রকারের হজ। একটা হলো হজ্জে ইফরাদ, হজ্জে কিরান, হজ্জে তামাত্তু। অধিকাংশ হাজি ভাইয়েরা হজ্জে তামাত্তুই করে থাকেন। যারা হজ্জে তামাত্তু এবং হজ্জে কিরান করবেন তাদের শুরু হবে দ্বিতীয় পার্ট, সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট তো উমরা হয়ে গেছে, প্রথম ধাপে উমরা 1 অংশ হয়ে গেছে, দ্বিতীয় অংশের কার্যক্রম শুরু হবে। আর যারা হজ্জে ইফরাদ করবেন তাদের তো এটাই কাজে একটাই, তাদের কাজে শুধু হজ। তাহলে এই কাজটা শুরু হবে কয় তারিখ থেকে? শুরু হওয়ার কথা 8 তারিখ সকালবেলায়। আপনার ওই দেখবেন যে কিতাবের সাথে প্র্যাকটিক্যাল অনেক কিছু মিলবে না।
কিতাবে লেখা আছে একরকম, হাদিসে লেখা আছে একরকম, ওখানে গিয়ে দেখবেন যে কিছু জায়গায় কিতাবের সাথে মিলবে না। এটা কিতাবের সাথে না মিলার কারণ হলো বর্তমান প্রেক্ষাপট, যে ওইভাবে মিলাই করতে গেলে দেখা যায় ব্যবস্থাপনায় কিছু সমস্যা ঘটে। এই জন্য ওই আপনার কিতাবের সাথে কিছু জিনিস গরমিল হবে। আপনার কিতাবে সব জায়গায় বইতে দেখবেন যে 8 জিলহজ সকালবেলায় ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ মসজিদে হারামে পড়ে আপনি মিনার উদ্দেশ্যে রওনা দিবেন। কিন্তু দেখবেন যে আপনি 8 তারিখ সকালবেলায় মক্কাতে কেউ নাই, কারণ 7 তারিখ রাত্রেই আপনাকে ওই মিনাতে নিয়ে যাওয়া হবে। কারণ 8 তারিখ সকালবেলায় নিতে গেলে ব্যবস্থাপনায় লক্ষ লক্ষ মানুষ, তাদেরকে নেওয়া অনেক কঠিন ব্যাপার, এজন্য রাত্রেই নিয়ে যায়। এজন্য আপনি আবার বসে থাকবেন না, না আমার কিতাবে লেখা আছে 8 তারিখ ফজরের পরে, আমি আগে যাব না, এই কথা বলে আবার বসে থাকবেন না। বসে থাকলে আপনি একা একা যাইতে পারবেন না, সমস্যায় পড়বেন। কারণ ওখানে লক্ষ লক্ষ মানুষ, আপনার তাবু যেখানে, সব তাবু একরকম, এক ডিজাইনের, নাম্বার খুঁজে পাওয়া, রোড খুঁজে পাওয়া, এটা অনেক কঠিন ব্যাপার। এবং আলেম ওলামা যারা আরবি জানেন তারাও খুঁজে পান না। এক একজন 20-25 বার হজ করিও রাস্তা হারায় বসে থাকেন। প্রতিবারে মনে হয় নতুন। এই মিনা, আরাফাত, মুজদালিফা এগুলো যতবার যাবেন প্রতিবারে আপনার কাছে নতুন। আপনি যত পুরাতন হন, ওখানে যদি বলেন যে আরে মিয়া আমি 10 বার হজ করছি, 20 বার হজ করছি, সব চিনি, কাজ হবে না। এজন্য আপনার দল যখন চলে যাবে মিনা, আপনিও তাদের সাথে চলে যাবেন। যখন সবাই আরাফাতে যাবে, আপনিও আরাফাতে যাবেন। যখন সবাই মুজদালিফায় যাবে, আপনিও মুজদালিফায় যাবেন। যখন সবাই মিনায় আসবে, আপনি মিনায় আসবেন। আমাদের প্রথম কাজ হলো যে মিনা, আরাফাত, মুজদালিফা, জামারাতে গমনের প্রস্তুতি। এতদিন পর্যন্ত আপনি অবস্থান করতেছেন মক্কা, মদিনা, বিভিন্ন হোটেলে, বিভিন্ন জায়গায়, কিন্তু হজের এই কয়টা দিন আপনি আর হোটেলে থাকতে পারতেছেন না। এই হজের উদ্দেশ্যে আপনি হোটেল থেকে বের হবেন, তাহলে বের হওয়ার আগে কিছু প্রস্তুতি আছে না? এই জন্য দেখবেন যে হজে যাওয়ার সময় আরেকটা আলাদা ব্যাগ দেওয়া হয়। ওই ব্যাগটার নাম হলো মিনার ব্যাগ। ব্যাগের নামই হলো মিনার ব্যাগ। এটা মিনায় যাওয়ার সময় নিয়ে যাবেন সাথে করে, এই জন্য সাথেই ব্যাগটা দেওয়া হয়, ছোট একটা ব্যাগ। এই ব্যাগটার মধ্যে কিছু জিনিস প্রস্তুতিমূলক সাথে রাখতে হবে। একটা হলো আপনি এহরাম তো এক সেট পরবেন, আরেক সেট কাপড় ওই ব্যাগে রাখবেন। এই কয়দিনে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আপনার একবারে সবসময় লাগে, ওষুধপত্র লাগে, তারপরে আপনার কিছু খাওয়া দাওয়ার অল্প জিনিস নিয়ে যাবেন। কারণ খাবার দাবার দিলেও সেখানে মিনায়, মুজদালিফায় বিভিন্ন সময় দেখা যায় কিছু খাবার দাবার লাগে, শুকনা সামান্য খাবার নিয়ে গেলেন। তারপরে আপনার এই টিস্যু পেপার নিয়ে গেলেন। যা যা মোটামুটি না নিলেই নয়, এইরকম কিছু হালকা পাতলা জিনিস। তারপর মুজদালিফায় আপনার কোনো বিছানাপত্র নাই, মুজদালিফায় আরাফাতে কোনো বিছানা নাই। তো আরাফাতে তো তাবু দেওয়া হয়, নিচে বা বসা টসার কিছু ব্যবস্থাপনা থাকে, কিন্তু মুজদালিফায় কিছুই নাই, উপরে তাবুও নাই, নিচেও কিছু নাই। তাহলে ওখানে বিছানার জন্য আপনার একটা বেডশিট লাগবে, কিছু লাগবে। এই জাতীয় হালকা জিনিসগুলো আপনি ওই ব্যাগে ঢুকাই নেবেন। ঢুকাই আপনি হজের উদ্দেশ্যে বের হওয়ার জন্য প্রস্তুতি নিলেন। এরপরে আপনি যদি হজ্জে তামাত্ম করেন অথবা হজ্জে তামাত্ম করেন, তা আপনি তো একবার উমরা করে হালাল হয়ে গেছেন, স্বাভাবিক পোশাকে স্বাভাবিক জীবনযাপন করতেছেন। তাহলে আজকে আবার আপনাকে নতুন করে এহরাম আবার নতুন করে শুরু করতে হবে। আর যদি আপনি হজ্জে কারান করেন তো আগের এহরামেই আছেন, আর নতুন করে এহরামের দরকার নাই। হজ্জে এফরাদ যদি করেন তাও আপনি কিন্তু এহরামেই আছেন, তো মিকাতের আগে থেকে আপনি এহরাম নিয়েই আছেন। তাহলে এফরাদ আর কারান করলে আজকে নতুন করে আর এহরামের দরকার নাই। কিন্তু হজ্জে তামাত্তু হলে আপনি 7 তারিখ রাত্রে আবার নতুন করে এহরাম লাগবে। আর এহরামের নিয়ম কানুন তো আপনারা এই 2 দিনে শুনছেন। এহরামের জন্য কিছু প্রস্তুতি আছে। আপনার নখগুলা কেটে নেবেন, গোপগুলা ছোট করে নেবেন, আর দাড়িগুলা ভালো করে মুন্ডন করে নেবেন, নাকি? হ্যাঁ, যেহেতু আপনি হজে যাচ্ছেন, এই কয়দিন আর শেভ করতে পারবেন না, এই জন্য ভালো করে শেভ করে নেবেন। আল্লাহ পাক যাদেরকে আল্লাহর ঘর দেখার তৌফিক দিচ্ছেন, যারা আল্লাহর মেহমান হওয়ার সৌভাগ্য অর্জন করছেন, তারা প্রত্যেকে ওয়াদা করে নেবেন, জীবনে যা গুনাহ করে ফেলছি আজকে থেকে আর এই হজ্জে বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আর এই দাড়িতে হাত দিব না, আর দাড়ি মুন্ডন করবো না। এইটা কবিরা গুনাহ, এটা কিন্তু তওবা না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না।
তাহলে আমার এই কবিরা গুনাহ থেকে হজের সাথে সাথে আপনি তওবা করে ফেলবেন। তাহলে আর আপনার এটা কাটার দরকার নাই, দাড়িতে হাত দিবেন না, কিন্তু গোপগুলা ছোট করে নেবেন। তারপরে বগলের নিচের পশম, নাভির নিচের পশম, যা যা পরিষ্কার করা দরকার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেবেন। এটা হলো এহরামের জন্য সুন্নত কাজ। এরপরে আপনি 7 তারিখ দেখবেন যে সলাতুল এশা মসজিদে হারামে পড়লেন, পড়ার পরে আপনাকে মুআল্লিমেরা বলে দিবেন, গাইডেরা বলে দিবেন যে রাত্রে 12টায় বা 1টায় বা 3টায় আমাদের ডাক আসবে, আপনারা সবাই রেডি হয়ে থাকেন। সেই অনুযায়ী আপনারা এশার সলাত আদায় করে এসে খাওয়া দাওয়া করে তো গোসল করে ফেলবেন এহরামের জন্য। এহরামের জন্য গোসল করলেন, ওযু করলেন, 2 রাকাত তাহিয়াতুল ওযু সলাত আদায় করলেন। আর ফরজ নামাজের পরে হলে 2 রাকাত আদায় করার দরকার নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সলাতের পরেই এহরাম বেঁধেছেন, এই জন্য আর 2 রাকাত সলাত লাগবে না। কিন্তু যদি ফরজ সলাতের ওয়াক্ত না হয় তাহলে আপনি 2 রাকাত তাহিয়াতুল ওযুর সলাত, আমাদের দেশে আবার কেউ কেউ বলে যে এহরামের নামাজ, এহরামের কোনো নামাজ নাই। নামাজটা হলো তাহিয়াতুল ওযু। আপনি যে ওযু করলেন, ওযুর পরে 2 রাকাত নামাজ পড়া সুন্নত না, আপনি 2 রাকাত তাহিয়াতুল ওযুর সুন্নত সালাত আদায় করবেন। করার পরে এবার স্বাভাবিক কাপড় সাপড় যা আছে সব খুলে ফেলবেন, একটা নিচে এহরামের কাপড় পরলেন, উপরে একটা গায়ে দিলেন, বাস। এর বাহিরে গেঞ্জি, জাঙ্গিয়া বা অন্য কোনো কাপড় সাপড় আর কিছু থাকতে পারবে না। তবে ঘড়ি থাকতে পারবে, আংটি থাকতে পারবে, এই জাতীয় জিনিস যেগুলো, মোবাইল থাকতে পারবে, এগুলো সাথে রাখতে পারবেন। কিন্তু আর অন্য কোনো সেলাইযুক্ত কাপড় থাকা যাবে না। আর মা বোনদের স্বাভাবিক পোশাকেই থাকবে, তারা সেলাইযুক্ত পোশাক পরিধান করতে পারবেন। তবে তাদের 2টা বিষয় খেয়াল রাখতে হবে, যে হাত মোজা পরা যাবে না, আর মুখকে একেবারে সংযুক্ত নেকাব লাগানো যাবে না। মানে যেটা কাপড়ের মুখের সাথে লেগে থাকে এইরকম নেকাব এহরাম অবস্থায় দেওয়া যাবে না। তবে আপনি পর্দা করতে হবে। আবার এহরাম অবস্থায় নেকাব দেওয়া যাবে না বলে একবারে মুখ খুলে রাখবেন তাও না। এজন্য দেখবেন যে এটার জন্য হাজির মা বোনদের জন্য একটা পাওয়া যায়, ক্যাপ পাওয়া যায়। ওই ক্যাপ দিয়ে যেটা মুখের সাথে সংযুক্ত থাকবে না, একটু আলাদা থাকবে সামনে, সেটা দিয়ে মুখমণ্ডলকে ডেকে রাখতে হবে। এজন্য মুখমণ্ডল ঢাকা থাকবে, কিন্তু ওই নেকাব ব্যবহার করা হবে না। এইভাবে মা বোনেরা স্বাভাবিক পোশাক পরিধান করবেন আর পর্দার সাথে থাকবেন। হজে গিয়ে আবার কোনো কোনো মা বোন দেখা যায় বেপর্দা হয়ে যায়, যে সবার সাথে দেখা করে, সবার সাথে কথা বলে। মানে হজের ক্ষেত্রেও শালীনতা, পর্দা এগুলো ভালোভাবে রক্ষা করতে হবে। আর পুরুষেরা জুতা পরতে হবে যেগুলো টাকনু খোলা থাকে, উপরের অংশ খোলা থাকে, অর্থাৎ স্যান্ডেল পরিধান করলেন। আর মাথায় কোনো টুপি দেওয়া যাবে না, টুপি পরিধান করা যাবে না, পাগড়ি পরিধান করা যাবে না। অর্থাৎ এহরামের যে বিধিবিধান আছে এগুলো মেনে আপনি এহরাম পরে বসে থাকলেন। এহরাম পরে আপনি বসে থাকবেন, নিয়ত করার দরকার নেই। নিয়ত করবেন যখন আপনি ওই ঘর থেকে বের হবেন, যখন মুআল্লিম বলবে যে ভাই আসেন, আমাদের গাড়ি আসতেছে, আপনারা বের হয়ে চলে আসেন। তো এইটা কিন্তু কঠিন অপেক্ষার জিনিস। আপনি ওই দিন থেকে শুরু করে মনে করবেন যে আমি জিহাদে নামতেছি। এখানে কিন্তু অনেক কষ্টের জিনিস আছে। হজের যত আরামদায়ক হোক, কিন্তু আজও পৃথিবীতে এটা কষ্টের জিনিস। আপনাকে টাইম দিছে 12টায়, দেখা যাবে গাড়ি আসবে 4টায়, আপনি 4টা পর্যন্ত বসে থাকতে হবে। এখন যদি বলেন যে এই গাইড হেরে গালিগালা শুরু করেন যে হে 12টায় বলছে গাড়ি আসে না কেন, এটা তো হের নিয়ন্ত্রণে নাই। এটা বাংলাদেশ থেকে যারা আপনাদেরকে গাইড দেন, যারা নিয়ে যান, ওখানে কিন্তু হজের নিয়ন্ত্রণ তাদের কাছে না। হজের নিয়ন্ত্রণ সৌদি আলাদা মুআল্লিম আছেন, তারা নিয়ন্ত্রণ করেন, তারা গাড়ি দিবেন, তারা নিয়ে যাবেন। এখন এটা নির্দিষ্ট টাইমে নাও আসতে পারে, অনেক দেরি হতে পারে, আপনি বসে থাকবেন, সারা রাতে বসে থাকবেন। দেখা অথবা রাস্তার উপরে যে বসে রাখবো, বলবে যে হ্যাঁ আমি বাংলাদেশে এত বড় চৌধুরী মানুষ, ভুইয়া মানুষ, আমি এত বড় নেতা মানুষ, আমাকে আনি রাস্তার উপরে বসে রেখেছে এখানে এত ঘন্টা। অনেকে এরকম ঝগড়া করে, কিন্তু আল্লাহ পাক স্পষ্ট বলছেন হজের ক্ষেত্রে এই জন্য ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জেদালা ফিল হজ। এই ঝগড়ার বিষয়টা আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন, খবরদার হজের মধ্যে ঝগড়া করবা না। ঝগড়ার বিষয় আছে বলেই আল্লাহ পাক এটাকে নির্দিষ্ট করছেন। আপনি রাস্তার উপরে সারা রাত বসে থাকেন তো ঝগড়া করতে পারবেন না। এই সারা রাত বসে থাকে এটা হজের ইবাদত। আচ্ছা, আপনি প্রস্তুতি নিলেন, প্রস্তুতি নিয়ে যখন ঘর থেকে বেরোবেন, তবে আবার ঘর থেকে বাইরে রাস্তায় যায় নিয়ত করবেন না। যেই হোটেলে যেখানে অবস্থান করতেছেন সেই হোটেলের ভিতরে নিয়ত করে ফেলবেন হজের নিয়ত।
হজের নিয়তটা কিভাবে করবেন? জি, হাজী সাহেবরা বলেন যারা হজে যাইবেন, হজের নিয়ত কিভাবে করবেন? লাব্বাইক হাজ্জান, এই দুইটা শব্দ মনে রাখবেন, আর বাকি লম্বা চূড়া না পারলে অসুবিধা নেই। এই দুইটা লাব্বাইক হাজ্জান অথবা লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান, এটা বললেই আপনার হজের নিয়ত হয়ে যাবে। বলেন তো দেখে, লাব্বাইক হাজ্জান, লাব্বাইক হাজ্জান। আর এখানে যখন নিয়ত করবেন তখন বলবেন লাব্বাইক উমরাতান। যখন আপনি এখান থেকে বিমানে উঠে যখন মিকাতের আগে নিয়ত করবেন তখন উমরার নিয়ত করবেন লাব্বাইক উমরাতান। আর উমরা শেষ হয়ে যাবে, যেদিন হজের জন্য যাবেন সেদিন নিয়ত করবেন শুধু হজের, লাব্বাইক হাজ্জান। অন্যান্য জিনিসের নিয়ত মুখে উচ্চারণ না করলে অসুবিধা হয় না, কিন্তু হজের নিয়তটা মুখে উচ্চারণ করতে হয়। এজন্য এটা স্পষ্ট করে আপনাকে বলতে হবে লাব্বাইক হাজ্জান। এটা বলে আপনি সেই দিন হজের নিয়ত করে ফেললেন। হজের নিয়ত করে এটা কিন্তু ঘরে থাকতে করবেন, ঘর থেকে বাইর হয়ে না, এটা খেয়াল রাখবেন। যেই হোটেলে যে ঘরে আছেন সেই ঘরের ভিতরেই আপনি ইহরাম করে নিয়ত করে ফেলবেন। এই নিয়ত করার সাথে সাথে এবার ইহরামের বিধিবিধান আপনার উপরে প্রযোজ্য হবে। এই হলো আপনার প্রথম প্রস্তুতি গেল। এরপরে আসেন মিনা। ওই দিন রাত্রে গাড়িতে আপনাকে নিয়ে যাবে কোথায়? মিনা, মিনার তাঁবুতে নিয়ে যাবে। মিনার থেকে শয়তানকে বিতাড়িত করা হয়েছে, কিন্তু শয়তান মিনার আশেপাশে ঘোরাফেরা করে। শয়তান চিনে আমাদেরকে। বাংলাদেশ থেকে আমরা কারা কারা যাইতেছি, শয়তানের কাছে লিস্ট আছে না কি? নাই? সরকারের কাছে যেমন লিস্ট আছে, শয়তানের কাছেও লিস্ট আছে যে বাংলাদেশ থেকে কারা কারা আসতেছে। আপনারা ওখানে যাইতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ট্রেনিং নিতে, তার অর্থ হলো শয়তানের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে যাইতেছেন। তা আপনি শয়তানের বিরুদ্ধে জিহাদ করবেন, শয়তান কি বসে থাকবে? শয়তানকে দেখে দেখে হাসবে। শয়তান আরো কঠিন জিহাদ শুরু করবে আপনার বিরুদ্ধে। আপনার যাতে হজটা হজ মাবরুর না হয় এটা করার জন্য শয়তান চেষ্টা করবে। এই জন্য দেখবেন যে ওই রাত্রে আপনার মিনায় গিয়ে মিনার তাঁবু খুঁজে পাওয়া খুব কঠিন। গাড়িগুলো অনেক সময়, এক মহিলা ওনার হাজবেন্ডের জন্য এসে মসজিদে দাঁড়ায়, নাম হয়েছে শামসুল হোসেন শিশু, ওনার স্ত্রী এসে দাঁড়ায়। শামসুল হোসেন শিশু ভাই কি আছেন? আপনার ওয়াইফ এসছেন, আপনাকে খুঁজতেছেন, থাকলে যান। আর আমাদের প্রশ্নের জন্য কাগজগুলো যে ভাই প্রশ্ন করতে চান কাগজ দেওয়া হবে। আমরা আজানের পরে বাকি সময়ের মধ্যে আমরা প্রশ্নের উত্তর দিব। আজানের আগে হাত উঠাইলে আমাদের মুয়াজ্জিন সাহেব দিবেন। যার যার প্রশ্ন আছে আপনারা প্রশ্নগুলো জমা দিয়ে দেন আজানের আগে। যে আমরা আসছি মিনায়, বলতেছি যে ওই রাত্রে দেখবেন যে মিনার গাড়ি যখন যাবে তো ঠিক মতো তাঁবু খুঁজে পাওয়া এটা অনেক কঠিন জিনিস। দেখা যায় যে পরিচিত আগে যায় তাদেরকে দেখানো হয়েছে তাঁবু, তারপরেও তাঁবু খুঁজে পায় না। সারা রাত তাঁবু মিনায় মিনায় ঘুরে খালি গাড়ি নিয়ে। মানে শয়তান সহজে আপনাকে মিনায় যে তাঁবুতে উঠবেন এটা করতে দিবে না। এটা মানুষ ভুলে যায়, রাস্তা হারাই ফেলায় ওই মিনার মধ্যে। আচ্ছা, আপনি গেলেন মিনার তাঁবুতে। মিনার তাঁবুগুলো আলহামদুলিল্লাহ ভালো, এসি আছে, ভালো তাঁবু, টয়লেটের ব্যবস্থাপনা আছে, খুব সুন্দর ব্যবস্থাপনা। এখানে আপনি একদিন থাকবেন। 7 তারিখ রাত্রে গেলেন, 8 তারিখ আপনি পুরা দিন এখানে থাকবেন। এখানে এই দিনটা আপনি গল্প গুজব না করে এখানে জিকির, আজকার, ইবাদত, বন্দেগী, তাসবিহ, তাহলিল এগুলোর মধ্য দিয়ে কাটাবেন। আর প্রত্যেক ওয়াক্তে স্ব ওয়াক্তে সলাত আদায় করবেন। তবে সলাৎগুলো কসর হবে। এখানে মিনার যে সলাৎ হবে সেই সলাৎ হবে কসর। এটা হজর সফর, এটা মুসাফিরের সফর না। এই সফরটা হলো হজর সফর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা হজ করছেন সেখানে মক্কার সাহাবীরাও ছিলেন, মদিনার সাহাবীরাও ছিলেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সাহাবীদেরকেও কসর করতে বলছেন, মদিনার সাহাবীদেরকেও কসর করতে বলছেন। অর্থাৎ এটা মুসাফিরের কসর না, এটা হলো কিসের কসর? হজের কসর। এজন্য এই হজের যে কয়টা দিন আপনি সফরে থাকবেন এই কয়টা দিন আপনি মুসাফির। কারণ আপনি তো এক জায়গায় থাকতেছেন না। আপনি এই মক্কা থেকে গেলেন মিনায়, মিনা থেকে যাচ্ছেন আরাফাত, আরাফাত থেকে যাবেন মুজদালিফায়, আবার আসবেন মিনায়, আবার মক্কায়। আপনি তো দৌড়ের মধ্যে আছেন। এটা আপনার হজের আলাদা একটা সফর। তবে এখানে জমা করা যাবে না। মিনাতে কি করবেন? আপনি সবগুলো সালাত পরিপূর্ণ আদায় করবেন। জোহর 4 রাকাত, আসর 4 রাকাত, এশা 4 রাকাত, এগুলো 2 রাকাত করা, 2 রাকাত করবেন, কিন্তু ওই ওয়াক্তে আদায় করবেন, জমা করবেন না। জোহরের ওয়াক্তে জোহর, আসর ওয়াক্তে আসর, মাগরিবে মাগরিব, এশা এশা।
এরপরে আপনার 8 তারিখের রাত্রে আপনারা যাবেন কোথায়? আরাফাত। আরাফাতের ময়দানটাই হলো হজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাজ্জু আরাফা। এটাই হলো হজের মূল ফরজ। হজের ফরজ কয়টা? 3টা। একটা হলো 1 নম্বরটা ইহরাম বাঁধা, 2 নম্বরটা এই উকুফে আরাফা, আরাফার ময়দানে অবস্থান করা, 3 নম্বরটা তাওয়াফে জিয়ারা বা তাওয়াফে ইফাদা। এই 3টা হলো হজের ফরজ। এই ফরজের গুরুত্বপূর্ণ ফরজ হলো এই আরাফার ময়দানে অবস্থান। এটা হলো আপনাকে 8 তারিখ রাত্রে নিয়ে যাবে কোথায়? আরাফার ময়দানে। আরাফার ময়দানে গিয়ে এই 8 তারিখ 9 তারিখ আপনি সন্ধ্যা পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে থাকবেন। আরাফার ময়দানটা হলো দোয়ার জায়গা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুদ দুআয়ে দুআউ আরাফা। আরাফার ময়দান হলো সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আরাফার ময়দানের দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়েছেন, ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি। আমি এবং আমার পূর্ববর্তী নবীরা যে দোয়াটা করছি এখানে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা আরাফার ময়দানের শ্রেষ্ঠ দোয়া। সমস্ত নবীরা এই দোয়া করছেন। এখানে দেখেন আল্লাহর কাছে কিছু চাওয়ার কথা নাই। দোয়াটার মধ্যে কিন্তু আল্লাহ আমার এইটা দেন, এটা দেন, ওইটা দেন, এর কিছুই নেই। আছে আল্লাহর তাওহীদের ঘোষণা। অর্থাৎ তাওহীদের ঘোষণা দেওয়া এটা সর্বশ্রেষ্ঠ দোয়া। আপনি শুধু আল্লাহর তাওহীদের প্রচার করেন, আপনি আল্লাহর কাছে কিছু চাইবেন না। আপনার কি দরকার আল্লাহ কিন্তু জানেন। এজন্য আরাফার ময়দানে যে দোয়া নবীরা শিখেছে, সেই দোয়ার মধ্যে আল্লাহ আমার টাকা পয়সা খুব কষ্ট করতেছি, আমার টাকা পয়সা দেন। আল্লাহ আমার ছেলে মেয়ে দরকার, ছেলে মেয়ে দেন। আল্লাহ আমার জায়গা জমিন আরো দরকার, ঢাকা শহরে 2টা বাড়ি, আল্লাহ আরো 5টা বাড়ি করার তৌফিক দেন। এই কথা কি দোয়ার মধ্যে আছে? নাই। কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর তাওহীদের ঘোষণা দিচ্ছেন আপনি শুধু, কিন্তু এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা সর্বশ্রেষ্ঠ দোয়া, এবং আমি আর আমার পূর্বে সব নবীরা এই দোয়াই করছি। তাহলে এই দোয়া মানে আল্লাহর তাওহীদের ঘোষণা দেওয়া, এটা শ্রেষ্ঠ দোয়া। আপনি যদি তাওহীদের উপরে থাকেন, আপনি কিছু আল্লাহর কাছে চাওয়া লাগবে না। আল্লাহ জানেন আপনার কি দরকার, সেগুলো আল্লাহ এমনি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরাফার ময়দানে অনেকে গল্প গুজব করে সময় কাটায়, অনেকে যায় ঘুমায় থাকে, অনেকে বেহুদা সময় নষ্ট করে। এই আরাফার ময়দানের সময়টা, প্রত্যেকটা সময়, প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। এখানে আপনি তাবুর ভিতরে জিকির, আজকার, ইবাদত, বন্দেগী, তাসবিহ, তাহলিলের মধ্যে বিশেষ করে দোয়া। আর এখানে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে দোয়া করবেন। দাঁড়িয়ে দোয়া করাটা সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে কিবলামুখী হয়ে, অনেকে আবার জাবালে রহমতের দিকে ফিরে দোয়া করে। জাবালে রহমতের দিকে ফিরা সুন্নত না, সুন্নত হলো কিবলামুখী হয়ে। আর জাবালে রহমতের উপরে উঠার মধ্যে কোনো বরকত নাই। অনেকে দেখা যায় জাবালে রহমতে উঠার জন্য পাগল হয়ে যায়, অনেকে আবার জাবালে রহমতকে যায় চুমা দেয়, পাথর চুমা দেয়, অনেক কিছু করে। এই জাতীয় কিছু এগুলা সেখানে করা যাবে না। আপনি তাবুতে আছেন, তাবুতেই থাকেন। জাবালে রহমত দেখতে চাইলে যাই হাঁটিয়ে আসতে পারেন, দেখতে পারেন। তারপর মসজিদে নামেরা গিয়ে সলাত আদায় করতে চাইলে সেখানে সলাত আদায় করতে পারেন। তবে যতক্ষণ সময় এই আরাফায় অবস্থান করবেন সূর্যাস্ত পর্যন্ত, এই সময়টা আপনি আল্লাহর ইবাদত, বন্দেগী, জিকির, আজকারের মধ্যে অতিবাহিত করবেন। আরাফার ময়দানে গোসল করা সুন্নত। এই জন্য আপনি সকালে ইবাদত শুরু করার আগে এখানে গোসলের ব্যবস্থা আছে, আপনি গোসলও করে নিতে পারেন। তাহলে একটা সুন্নাহ আদায় হলো এবং পরিপূর্ণ মনোযোগের সাথে আপনি এখানে ইবাদত বন্দেগী করলেন। সূর্য অস্ত যাওয়ার পরে খেয়াল রাখতে হবে, সূর্য অস্ত যাওয়ার আগে কোনো ক্রমে আরাফাতের ময়দান ত্যাগ করা যাবে না। সূর্য অস্ত পর্যন্ত থাকতে হবে। সূর্য অস্ত পর্যন্ত থাকা ওয়াজিব। সূর্যাস্তের পরে আপনি রওনা দিবেন কোথায়? মুজদালিফা। মুজদালিফা আরেকটা পবিত্র ময়দান। এখানে 2টা পদ্ধতিতে আসা যাবে। একটা হলো গাড়িতেও আসা যায়, আবার হেঁটেও আসা যায়। তো হেঁটে আসাটাই বেশি সুবিধা গাড়িতে আসার থেকে। তবে যারা মুরব্বী, যারা বয়স্ক, তারা তো হেঁটে আসা কষ্টকর, তারা কষ্ট করে হোক, যেভাবে হোক গাড়িতে আসবেন। কিন্তু যারা যুবক, যাদের শক্তি আছে, তাদের জন্য উত্তম হলো হেঁটে আসা। আপনি ওখান থেকে সূর্যাস্তের পরে রওনা দিবেন। তবে ওখানে শুধু জোহর এবং আসর আদায় করবেন আরাফার ময়দানে, কিন্তু সূর্য ডুবার পরে আপনি রওনা দিবেন আরাফাত থেকে। কিন্তু মাগরিব আদায় করা যাবে না। আরাফাতে মাগরিব আদায় করবেন না। মাগরিব এবং এশা 2টা আদায় করবেন কোথায়? মুজদালিফায়। আর ওখানে শুধু জোহর এবং আসর আদায় করবেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে কোনো সুন্নত নফল আদায় করেন নাই। এজন্য আপনি ওখানে কোনো সুন্নত নফল পড়বেন না, খালি ফরজ পড়বেন।
আর ওখানে ফরজ নিয়ে একটু সমস্যা হয়, একতলাফ হয় আমাদের, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের তাঁবুগুলোতে। অন্য দেশের তাঁবুতে কোনো সমস্যা হয় না, অন্যান্য দেশের যে সকল তাঁবু সেখানে কোনো সমস্যা নাই। সমস্যা আছে এক জায়গায়, বাংলাদেশ, ভারত, ইন্ডিয়ার তাঁবুগুলোতে দুই রকমের দেখা যায়। কেউ বলে যে এখানে যে জোহরও 4 রাকাত, আসরও 4 রাকাত, কেউ বলে যে জোহর 2 রাকাত, আসর 2 রাকাত। তো যাই হোক, ওইটা নিয়ে আপনি আরাফার ময়দানে ঝগড়া করার দরকার নাই। আপনার মুআল্লিম, আপনি যেই ট্রাভেলে যাবেন তারা যেভাবে আদায় করেন আপনি সেইভাবে আদায় করে নেবেন। তাহলে আপনি আরাফাত থেকে আসলেন মুজদালিফায়, মুজদালিফায় এসে মাগরিব এবং এশা আদায় করলেন। মাগরিব এশা আদায় করে ভিতরেও আদায় করবেন মুজদালিফায়। মাগরিবের ফরজ, এশা 2 রাকাত আর ভিতির, এটা আদায় করে আপনি ঘুমায় যাবেন। অনেকে আবার পাথর নিয়ে ব্যস্ত থাকে, পাথর নেওয়া, কুড়ায় নেন। পাথর নেবেন শেষে, মানে রাত্রে শেষ ভাগে যখন আপনি চলে আসবেন সে সময় পাথর নিয়ে নিলেন। আর এখানে ঘুমানোটা ইবাদত, এখানে জিকির আজকার দরকার নেই। সারাদিন আপনি ওখানে ইবাদত বন্দেগী করছেন, এখানে আসে খালি ঘুমাইবেন। এই ঘুমাই থাকাটাই ইবাদত। ফজরের আউয়াল ওয়াক্তে উঠবেন, উঠে সালাতুল ফজর আদায় করে এরপরে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করবেন একেবারে ফর্সা হয়ে যাওয়া পর্যন্ত। অনেকে দেখা যায় রাতের 12টায় রওনা দিয়ে দেয়। রাত 12টায় রওনা দিবেন যারা অসুস্থ, দুর্বল, নারী, শিশু, এরা। কিন্তু যারা সুস্থ সবল তারা রাত 12টায় রওনা দেওয়া যাবে না। ফজর আদায় করে দোয়া করে ফর্সা হয়ে গেলে তারপরে সেখান থেকে রওনা দিবেন মিনার উদ্দেশ্যে। এরপরে আসি আমরা 10 তারিখের কাজ। 10 তারিখে অনেকগুলা কাজ একসাথে, 5টা কাজ। তবে এই কাজগুলো আবার 11 তারিখ 12 তারিখ পর্যন্ত বিলম্ব করে করা যায়। 1 নম্বর কাজ হলো বড় জামারায় পাথর নিক্ষেপ করা। 2 নম্বর কাজ যাদের উপরে হাদি জবাই করা ওয়াজিব তারা হাদি জবাই করা। 3 নম্বর কাজ মাথা মুন্ডন করা। 4 নম্বর কাজ তাওয়াফে জিয়ারত, ফরজ তাওয়াফ। 5 নম্বর কাজ সাই করা। জামারায় প্রথম দিন শুধু একটা জামারায় নিক্ষেপ করতে হবে 10 তারিখে, শুধু বড় জামারায়। মানে আপনি বড় ছোট চিনার দরকার নাই, ওখানে ঠিক করাই আছে। দেখবেন যে লক্ষ লক্ষ মানুষ একটার মধ্যেই মারতেছে, ওইটার মধ্যে মারবেন। জামারা পাথর নিক্ষেপের নিয়ম হলো 7টা মারতে হবে, প্রত্যেকটা আলাদা আলাদা। একসাথে 7টা মারে দিলে হবে না, প্রত্যেকটা আলাদা আলাদা। আল্লাহু আকবার প্রথমবার মারার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার, পরে 6টায় শুধু আল্লাহু আকবার, প্রত্যেকটার সময় আল্লাহু আকবার বলবেন। আর খেয়াল রাখবেন ওখানে ওই পাথরের উপরে মারার জন্য, মানে যেই খুঁটিটা আছে ওই খুঁটির উপরে মারার জন্য খুঁটিকে লক্ষ্য করে মারবেন। এখন খুঁটিতে লাগার পরে যদি এটা বাইরেও পড়ে যায় তাহলে অসুবিধা নেই, আপনার মারা হয়ে গেছে। খুঁটিতে যদি লেগে, আর খুঁটিতে লাগে নাই, খুঁটির কাছাকাছি গিয়ে নিচে পড়ে গেছে, তাও মারা হয়ে যাবে। কিন্তু যদি সেটা আপনি মারছেন খুঁটি বরাবর, কিন্তু যাই পড়ছে ওই পাশে, তাহলে এটা হবে না। এটা আবার পুনরায় আপনাকে এটা মারতে হবে। আবার মানে খেয়াল রাখতে হবে হাউজের ভিতরে পড়ছে কিনা আমার, এটা হাউজের বাইরে গেলে তাহলে ওইটা আবার মারতে হবে। এইভাবে খেয়াল করে আপনি আল্লাহু আকবার বলে সুন্দরভাবে, তাড়াহুড়ার কিছু নাই। সেখানে আপনি প্রথম দিকে একটা জিনিস খেয়াল রাখবেন যে মানে ওখানে জামারায় ঢুকে প্রথম দিকে মারতে যাবেন না। মানে প্রথমে দেখবেন যে অনেক মানুষ, খুব ভিড়, কিন্তু আপনি আরো সামনে চলে যাবেন, সামনে ওই পাশে চলে যাবেন, দেখবেন যে সামনের দিকে খালি। মানে সব মানুষ ওখানে তো ভীষণ আবেগ নিয়ে যায়, তো প্রথমে দেখলেই মনে করে যে শয়তান এরা এখন কি করবে না কি করবে, মানে জজবা উঠে যায় যে পারে না, শয়তান এরা এখন ধরি বেলায় যে বাংলাদেশ থেকে আসছি এত কষ্ট করে, আর শয়তান এখানে বসে থাকবি, পারলে জোতা দিয়ে পিটাই, ঝাড়ু দিয়ে পিটাই, যা করে শয়তানের। ওইটাকে এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তান বলেন নাই, ওইটার নাম হলো জামারা। এটা অত্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিসাকিনা, প্রশান্ত চিত্তে আল্লাহর জিকির মনে করে এখানে পাথর মারতে হবে, এখানে শয়তান মারা না। এই জন্য ওই রকম আবেগ পোষণ করা যাবে না। তো এই জন্য সবাই এই দিক থেকে মারা শুরু করে, আসি আর দেরি নেই। এই জন্য প্রথম দিকে দেখবেন যে অনেক ভিড়, কিন্তু আস্তে করে একটু সামনে যাবেন, দেখবেন যে ওই পাশে কেউ নাই, একবারে খালি। আপনি সেখানে দাঁড়ায় দাঁড়ায় সারাদিন মারতে পারেন। এই বিষয়টা খেয়াল রাখলে আর জামারা কোনো অসুবিধা হবে না। আচ্ছা, জামারার প্রথম দিন একটা, আর 11 তারিখ 12 তারিখ 3টা জামারা, 3 7 21 করে মারবেন। আর যদি 13 তারিখে অবস্থান করেন 13 তারিখেও মারতে হবে। তবে খেয়াল রাখতে হবে 11 তারিখ 12 তারিখ জোহরের পরে কঙ্কন নিক্ষেপ করবেন। অনেকে আবার সকালবেলায় মারে বসে থাকে। 10 তারিখ হবে সকালবেলায়, সূর্য উদয়ের পর থেকে শুরু করে জোহরের আগ পর্যন্ত, এটা হলো উত্তম সময়। এর আগে পরেও করা যাবে ওজরের কারণে।
আর দ্বিতীয় দিন 11 তারিখ 12 তারিখ হবে জোহরের পরে, স্টার্ট হবে জোহরের পরে। অনেকে দেখা যায় সকালবেলায় যায় মারি চলে আসে, যে এত ঝামেলায় যাওয়া যাবে না, মানে ওইরকম যে কিছু কিছু বাংলাদেশি ভাইদেরকে দেখা যায় যে হজে যাবে যেদিন সেই দিন সাই করে চলে আসে। তো কি ব্যাপার আজকে সাই করছেন কেন? পরে তাওয়াফের সাথে সাই করতে গেলে অনেক ঝামেলা, এই জন্য আগে ভাগে করে ফেলছে। মানে হজে এখন স্টার্ট হয় নাই, সাই করে ফেলছে। মানে শুক্রবারে মানুষের ঝামেলা বেশি, এই জন্য জুমার নামাজ বৃহস্পতিবারে আদায় করে ফেলছে। শুক্রবারে এত ঝামেলায় যাবে কিভাবে? এরকম বাঙালিও আছে, দেখবেন যে সাই করে বসে রয়েছে, এখনো তাওয়াফ হয় নাই, কিছু হয় নাই, আগে সাই করে ফেলছে। তো এরকম দেখা যায় টাইম হয় নাই, এখনো ওয়াক্তই হয় নাই পাথর মারার, সে সকালবেলায় পাথর মেরে বসে আছে। এরকম অসংখ্য ভুল করে আমাদের ভাইয়েরা। তো আপনার পাথর মারা হবে জোহরের পরে, সূর্য পশ্চিম আকাশে ডলার পরে, এটা খেয়াল রাখবেন। তাহলে জামারা গেল, জামারা থেকে এসে হাদি, ওইটা কিন্তু কোরবানি না। কোরবানি এক জিনিস, হাদি এক জিনিস। হজে যেটা করা হবে এটা হাদি, এটা হজ্জে কেরান এবং হজ্জে তামাত্তু যারা করবেন তাদের জন্য এটা ওয়াজিব। আর হজ্জে এফরাদের জন্য হাদি নেই, হজ্জে এফরাদ করলে হাদি লাগবে না। এই হাদি আপনি এই মিনা এবং মক্কার এই এরিয়ার মধ্যে জবাই করবেন, কোরবানি করে নিলেন। কোরবানি করার পরে 3 নম্বর কাজ মাথা মুন্ডন করা। মাথা মুন্ডন করাটাই উত্তম, মানে কসরের থেকে মাথা মুন্ডনটাই হলো উত্তম। আর দুইটা আমরা আজানের পরে আলোচনা করব। গত বছর তো এই যে মানে সকাল মানে বিভিন্ন দেশের জন্য আলাদা করে সময় নির্ধারণ করে দিচ্ছে, মানে গত বছর থেকে এটা করছে যে বাংলাদেশে আমাকে দিচ্ছে 12টার পর থেকে, এরকম প্রতিটা ওইটা যদি প্রশাসনিক এর জন্য করে তাহলে ওটাই মানতে হবে। পাকিস্তান এগারে দিয়েছে, ওই আগে এরা তো উশৃঙ্খল, বাংলাদেশিরা শান্ত, এই জন্য এগারে পরে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা বাকি যেই বিষয়গুলো আছে সংক্ষেপে আমরা শেষ করে দিচ্ছি। তাহলে আমরা 10 তারিখের একটা কাজ হলো জামারা পাথর নিক্ষেপ করা, এটা 11 তারিখে করতে হবে, 12 তারিখে করতে হবে। 11-12 ওয়াজিব, 13 তারিখে যদি থাকি তখন ওয়াজিব হবে, না থাকলে লাগবে না। আর হাদি, যারা হজ্জে তামাত্তু হজ্জে কেরান করবো তাদের জন্য হাদি জবাই করা ওয়াজিব। যারা ওখানে হাদি যাদের পক্ষ থেকে দেওয়া হবে তারা দেশে কোরবানি না করলে অসুবিধা নেই, কারণ তারা তো দেশে নাই। তবে ইচ্ছা করলে দেশেও কোরবানি দেওয়া যাবে। কোরবানি আলাদা বিষয়, হাদি আলাদা বিষয়। হাদি হজের সাথে সম্পৃক্ত। এরপরে আপনার মাথা মুন্ডন করা, এটা হলো 3 নম্বর কাজ।
এরপরে আপনি মাথা মুন্ডন করার পরে এহরামের কাপড় খুলে ফেলবেন। এহরামের কাপড় খুলে গোসল করে আপনি স্বাভাবিক পোশাক পরিধান করবেন। বাকি দুইটা কাজ স্বাভাবিক পোশাকে। একটা হলো তাওয়াফ, ফরজ তাওয়াফ, আর একটা হলো সাই করা। তবে সাইটা হজ্জে কারান এবং হজ্জে ইফরাদ যারা করবে তাদের ক্ষেত্রে এখানে আলাদা একটি মাসআলা আছে। মানে তারা যদি প্রথমবার উমরা করার সময় তাওয়াফের সাথে সাই করে তাহলে দ্বিতীয়বার এখানে সাই করা লাগবে না। কিন্তু যারা হজ্জে তামাত্তু করবেন তাদের দুইবারেই সাই করতে হবে, দুইবারেই সাই করা ওয়াজিব। এবং অনেক ইমামদের মতে ফরজ, শাফি মাযহাবে, মালিকি মাযহাবে, হাম্বলি মাযহাবে এটা ফরজ সাই করা। দুইবারে করতে হবে, উমরার সাথেও করতে হবে, আবার তাওয়াফে জিয়ারতের সাথেও করতে হবে। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর তাওয়াফ এবং সাই যদি ওই দিন না করতে পারি 10 তারিখে, 11 তারিখও করা যাবে, 12 তারিখও করা যাবে। এটা হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মত। আর হানাফি মাযহাবের এই 6 বাইনের মত, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহর মত হলো যে এর পরেও করা যাবে, পুরা জিলহজ মাসও করা যাবে। তবে উত্তম হলো আমরা 12 তারিখের মধ্যে যাতে শেষ করে ফেলতে পারি এটা চেষ্টা করতে হবে। আর এর সাথে চাই মোটামুটি হজের কাজ শেষ। আর একটা কাজ বাকি থাকে, সেটা হলো কি তাওয়াফে বিদা। তাওয়াফে বিদাটা হলো যারা আমরা বাইরের থেকে গেছি, যারা আমরা মক্কা ছেড়ে দেশে চলে আসব, যেদিন চলে আসব সর্বশেষ আল্লাহর ঘরের সাথে সাক্ষাৎ, এটার নাম তাওয়াফুল বিদা। এটা হজের একটা ওয়াজিব। তবে কেউ যদি যেদিন তাওয়াফে জিয়ারত করলো সেই দিনে যদি চলে আসে তার আর আলাদা তাওয়াফে বিদা করা লাগবে না। অর্থাৎ তাওয়াফে জিয়ারত করে দেশে চলে আসছে 11 তারিখ বা 12 তারিখে, তার আর তাওয়াফে বিদা লাগবে না। ওই এক তাওয়াফেই তাওয়াফে জিয়ারত হবে, তাওয়াফে বিদাও হবে। আর যদি পরে যেদিন আসবেন সেদিন সর্বশেষ তাওয়াফ করা এটা ওয়াজিব। তবে অনেকে আবার তাওয়াফ করার পরে দেখা যায় জামাতে নামাজ পড়তে যায় না, বলে যে আল্লাহর ঘর থেকে বিদায় নিয়ে আসছি। বিদায় নিয়ে আসলেও যতক্ষণ থাকবেন আপনি, অনেক সময় গাড়ি দেরি হইতে পারে, আসতে দেরি হইতে পারে, যতক্ষণ মক্কাতে আপনি অবস্থান করতেছেন ততবার আপনি জামাতে যাই সালাত আদায় করে আসবেন, কোনো অসুবিধা নেই। তাওয়াফুল বিদা হয়তো আগে করে ফেলছেন। তাওয়াফুল বিদা করা মানে এই নয় যে আপনি আর আল্লাহর ঘরের সীমানায় যেতে পারবেন না। তাওয়াফুল বিদা ওয়াজিব আদায় হয়ে গেছে, এরপরে আপনি জামাত করার জন্য যেতে পারেন। তো আলহামদুলিল্লাহ, এর বাইরে আরো যে মাসালাগুলো আছে আপনাদের সাথে, সবার সাথে আলেম ওলামারা থাকবেন, তাদের থেকে জেনে নেবেন। আর সবাই তো সময় সময় ওলামায়ে কেরাম সেখানে আলোচনা করবেন, মিনায়, আরাফাত সব জায়গায় আলোচনা হবে, মাসালা মাসাইল বলে দেওয়া হবে, এর মাধ্যমে শেখার চেষ্টা করবেন। আর এখন থেকে নিজেরাও একটু পড়াশোনা করবেন, জানার চেষ্টা করবেন। বিশেষ করে কিছু কিছু দোয়া আছে, অনেক হাজি ভাই বোন এই দোয়াগুলো জানে না, তালবিয়াটাও ভালো করে মুখস্থ করে না, হজ করতে যায় তালবিয়াটাও জানে না। তালবিয়া কি করে, গানের সুরে সুরে পড়ে, একজনের নেতৃত্ব দেয়, বাকিরা সাথে সাথে পড়ে। এটা কিন্তু সুন্নতের খেলাফ। তালবিয়া পড়তে হবে একা একা, দল বেঁধে না। তালবিয়া আপনি নিজে নিজে তালবিয়া পড়বেন, এটা জামাতবদ্ধ না। অনেকে দেখা যায় একজনের নেতা বানায়, বাকিরা সবাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সবাই বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এটা সুন্নতের খেলাফ পদ্ধতি। এটা অন্যদের ডিস্টার্ব হয়, অন্যদের সমস্যা হয় বিভিন্ন জায়গায়। এজন্য এইভাবে না করে নিজে নিজে সহি শুদ্ধভাবে তালবিয়া শিখবেন, আরাফার ময়দানের দোয়া শিখবেন, তাওয়াফের ক্ষেত্রে কি দোয়া পড়বেন, সাইর ক্ষেত্রে কি দোয়া পড়বেন, মিনিমাম কিছু দোয়া এগুলো এখন থেকে মুখস্থ করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করুন। একজন ভাই জানতে চেয়েছেন, মদিনা থেকে আসার সময় কি উমরার নিয়ত করব নাকি হজের নিয়ত করব? মদিনা থেকে যদি আপনি আগে চলে আসেন, অর্থাৎ 7 জিলহজের আগে চলে আসেন, 7 জিলহজের আগে, তাহলে আপনি উমরার নিয়ত করে আসবেন। জুলহুলাইফা থেকে উমরার নিয়ত করে আসবেন, আসি এখানে উমরা করবেন, উমরা করে আবার হালাল হয়ে যাবেন, আবার 7 তারিখে আপনি নতুন করে এহরাম শুরু করবেন। আজ যদি আপনি 7 তারিখে মদিনা থেকে আসেন, 7 তারিখে আপনি মদিনা থেকে রওনা দিচ্ছেন, তাহলে আর আপনি আলাদা করে উমরার নিয়তে আসবেন না, আপনি ওখান থেকে হজের নিয়তে চলে আসবেন। তবে হজের নিয়তে এসে আপনি উমরা করতে পারবেন। কথাটা বুঝতে পারছেন? মানে আসবেন হজের নিয়তেই, জুলহুলাইফা থেকে আপনি এহরাম বেঁধে নিয়ত করবেন লাব্বাইক হাজ্জান, হজের নিয়ত করবেন। কিন্তু হজের নিয়ত করেও আপনি এসে প্রথমে আপনি তাওয়াফ সাই করে উমরা করতে পারবেন, তবে হলক করবেন না, মানে মাথা মুন্ডন করতে পারবেন না। এসে আপনি তাওয়াফ করবেন, সাই করবেন, বাস, এরপরে আপনি মিনায় চলে যাবেন।
এহরাম আর খুলবেন না। যদি 7 তারিখে আসেন, 7-এর আগে আসলে আপনি এহরাম খুলে ফেলবেন, আবার নতুন করে আপনি হজের জন্য এহরাম করবেন। মদিনা থেকে হজ্জে কারান করা যাবে কিনা? মদিনা থেকে হজ্জে কারান করা যাবে না। মদিনা থেকে হজ্জে কারান করবে যারা মদিনার অধিবাসী, আহলে মাদিনা, অথবা বাংলাদেশি বা অন্য দেশে কিন্তু সেখানে স্থায়ীভাবে পার্মানেন্ট চাকরি করে, তারা মদিনা থেকে হজ্জে কারান করতে পারবে। কিন্তু আমরা যারা বাংলাদেশি এখান থেকে যাব হজে, তারা মদিনা থেকে হজ্জে কারান করা যাবে না। হজ্জে কারান করলে আপনার প্রথম যে মিকাত পড়বে সেই মিকাত থেকে হজ্জে কারান শুরু হবে। অর্থাৎ আপনি বিমানে যাওয়ার সময় যেখানে আপনি এহরাম বাঁধলেন, এই এহরামটাই আপনি মদিনা যান, যেখানে যান এই এহরামই থাকবে। এটাই হজ্জে কারান। মদিনা গেলেও আপনি এই এহরাম খুলতে পারবেন না। মদিনা যেতে পারবেন মাঝখান দিয়ে, কিন্তু আপনি ওই এহরাম অবস্থায় থাকতে হবে। মদিনা থেকে এসে হজ্জে কারান করতে পারবেন না। এহরাম কোথা থেকে বাঁধতে হবে? যাওয়ার সময়। যাওয়ার সময় আপনি সার্বিক প্রস্তুতি নেবেন এহরামের, আপনি বাড়ি থেকে বা হজ ক্যাম্প থেকে বা এয়ারপোর্ট থেকে, এখানে বিমানে ওঠার আগে সব প্রস্তুতি নিয়ে নেবেন। অর্থাৎ এহরামের কাপড়ও পরে ফেলবেন, তারপরে আপনি গোসলও করে ফেলবেন, ওযু করে 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করে ফেলবেন, সব করে ফেলবেন। কিন্তু নিয়তটা করবেন না। নিয়তটা উত্তম হলো, সুন্নত হলো আপনি মিকাতে পৌঁছার আগে শেষ মুহূর্তে করা। এজন্য আপনি যখন বিমানে উঠবেন, বিমানে ওঠার পরে যদি মনে করেন যে আপনার ঘুম চলে আসতে পারে, ঘুম এসে গেছে, এই ফাঁকে দিয়ে মিকাত অতিক্রম করে ফেলছে, তাহলে আপনি উঠে বিমানে বসে নিয়ত করে ফেলবেন। আর যদি মনে করেন যে না এত তাড়াতাড়ি নিয়ত আসবে, ঘুম আসবে না, বা 4-5 জন আছি, একজনের ঘুম আসলেও আর বাকিরা খেয়াল করাই দিবে যে ভাই মিকাত আসছে, ঘোষণা দিছে, নিয়ত করেন, তাহলে আপনি ওই পর্যন্ত বিলম্ব করা, মিকাতের আগ পর্যন্ত বিলম্ব করে তারপরে নিয়ত করবেন। এটা হলো সুন্নত। তবে আপনি বিমানে ওঠার আগে নিয়ত করে ফেললেও কোনো অসুবিধা নেই, হজ ক্যাম্প থেকে নিয়ত করলেও কোনো অসুবিধা নেই। কিন্তু নিয়ত যখন করবেন তখন থেকে এহরামের বিধিবিধান প্রযোজ্য হবে, তখন কিন্তু কঠিন। আপনি নিয়ত করে ফেললে এর আগ পর্যন্ত আপনি এহরামের কাপড় পরা মানে আপনি এহরামের হুকুম আকাম প্রযোজ্য হবে না। কিন্তু যখন নিয়ত করবেন তখন থেকে এহরামের হুকুম আকাম প্রযোজ্য হবে। মদিনা থেকে হজের উদ্দেশ্যে আসার সময় এটা হলো ওই যে জুলহুলাইফা, মদিনা থেকে আসলে জুলহুলাইফা থেকেই আপনি নিয়ত করে চলে আসবেন। আর হজের সময় কোরবানি করলাম, দেশে কি আবার করতে হবে? এটা তো আমরা একটু আগে বলছি যে হজের সময় কোরবানি হবে না, হজে তো কোরবানি নেই। হজের এটার নাম কোরবানি না, এটার নাম হলো হাদি। এটা হজের ওয়াজিব। এই হাদি জবাই করা এটা ওয়াজিব, হজ্জে তামাত্তু এবং হজ্জে কারানের জন্য করতেই হবে। হজ্জে ইফরাদ হলে করা লাগবে না। আর ইচ্ছা করলে আপনার দেশে করতে পারবে, সেটা নফল কোরবানি, সেটা ওয়াজিব হবে না। কারণ আপনি দেশে নাই, আপনি মুসাফির অবস্থায় আছেন ওখানে, তাহলে তো আপনার উপরে এখানে কোরবানি ওয়াজিব হবে না। তবে বাড়িতে ইচ্ছা করলে ফ্যামিলি থেকে দিতে পারবে নফল কোরবানি হিসাবে, আর না দিলেও কোনো অসুবিধা নেই। জি 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 আচ্ছা, এরপরে বদলি হজ কে করতে পারবে? বদলি হজ যিনি আগে একবার হজ করেছেন এরকম ব্যক্তি বদলি হজ করবেন। আর বদলি হজের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যিনি হজের হুকুম আকাম বিধিবিধান জানেন, সুন্নতের ইত্তেবা করেন, আলেম ওলামা, ভালো মানুষ, এরকম লোকদেরকে দিয়ে হজ্জে বদলি হজ করানোটা উত্তম। এমন ব্যক্তি পাঠালেন যিনি হজের হুকুম আকাম জানে না, কিছুই জানে না, নিয়ম কানুন, সেটা না করে, তবে খেয়াল রাখতে হবে যাতে যিনি হজ্জে বদল করবেন তিনি আগে হজ করছেন এরকম হবেন। যদিও কোনো আলেম বলছেন যে এরকম লোক না পাওয়া গেলে যিনি করেন নাই তাকে দিয়েও করানো যাবে, কিন্তু সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুবরামা নামক একজন সাহাবীকে দেখলেন যে তিনি হজের সময় আরেকজনের পক্ষ থেকে হজের নিয়ত করতেছেন। তিনি শুবরামার পক্ষ থেকে একজন সাহাবী হজের নিয়ত করতেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি তোমার নিজের হজ করছো? বলছে যে না, আমি নিজেরটা করিনি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাহুজ্জে আন নাফসিক সুম্মা হুজ্জে আন শুবরামা, আগে তোমার নিজের হজ করো, তারপরে শুবরামার হজ করো। তো এই জন্য প্রথমে নিজেরটা আদায় করতে হবে, তারপরে আপনার যার বদলি হজ করবেন তার করবেন। তো আবার কেউ এখানে বলেন যে
যাকে বদলি হজে পাঠাচ্ছে ওনার উপরে তো হজ ফরজ না, তাহলে উনি নিজের হজ কিভাবে করবে? এখন আপনি যখন কাউকে টাকা পয়সা দিয়ে পাঠাচ্ছেন, যখন টাকা পয়সা দিচ্ছেন কিন্তু আপনি, ওনার উপরে হজ ফরজ ছিল না, কিন্তু আপনি দেওয়ার পরে ওনার উপরে হজ ফরজ হয়ে গেছে। এখন হজ করলে উনারটাই হবে, আপনারটা আর হবে না। মানে এতক্ষণ ওনার উপরে হজ ফরজ ছিল না, কিন্তু আপনি টাকা দিচ্ছেন, এই কারণে ওনার উপরে ফরজ হয়ে গেছে। এবার ওনারটা হয়ে যাবে, আপনারটা আর হবে না। এই জন্য হজ ফরজ না হইলেও এক্ষেত্রে আপনি এমন ব্যক্তিকে দিয়ে, এমন আলেমদেরকে দিয়ে বা এমন নেককার দিনদার মানুষকে দিয়ে করাবেন যিনি আগে হজ করছেন। যেই কাজগুলো ভুল করলে দম দিতে হবে, দমটা দিতে হবে কোনো ওয়াজিব তরক হইলে। যেমন নামাজে ওয়াজিব তরক হইলে আমরা সাজদায়ে সাহু দিই, হজের মধ্যে কোনো ওয়াজিব তরক হইলে দম দিতে হয়। অনেকে আবার মানে নির্দিষ্ট করে জানে না কোনো ওয়াজিব তরক হয়েছে কিনা, সন্দেহ করেই আপনার দম দেয়, বলে যে এটা যদি ভুল ত্রুটি হয় আল্লাহ যাতে মাফ করে দেয়, এই জন্য আমার পক্ষ থেকে দম। তা আপনি নামাজ পড়লেন, নামাজ পড়ে ভুল হয়েছে কিনা কোনো ওয়াজিব আপনি জানেন না, সাজদায়ে সাহু দিলেন যে যদি কোনো কান্তি ভুল হয়ে যায় আল্লাহ যাতে মাফ করে দেয়, এই উদ্দেশ্যে প্রত্যেক নামাজে সাজদায়ে সাহু দেন খালি, তাহলে কি নামাজ হবে? হজের ক্ষেত্রে এরকম দুর্বল সন্দেহ পোষণ করা যাবে না যে আমার ভুল হইতে পারে। নিশ্চিত যদি না জানেন যে আপনার কোনো ওয়াজিব তরক হয়েছে, তাহলে আপনার এই দম দেওয়া দরকার নেই। যদি নিশ্চিত কোনো ওয়াজিব, হজের ওয়াজিবগুলো খেয়াল রাখবেন। ওয়াজিবগুলো কি কি? আপনার ওয়াজিব হলো যেমন আপনার আরাফার ময়দানে সূর্য অস্ত পর্যন্ত আপনার অবস্থান করা, এটা ওয়াজিব। সূর্য ডুবার আগে যদি চলে আসেন তো দম দিতে হবে। তারপরে মিকাতের আগে আপনার এহরামের পোশাক পরিধান করা, এটা ওয়াজিব। আপনি মিকাত পার হয়ে গেছেন তাও এহরামের পোশাক পরেন নাই, তো দম দিতে হবে। মুজদালিফা রাত্রিকালীন অবস্থান ওয়াজিব, এটার যদি আপনি না করেন দম দিতে হবে। তারপরে আপনার জামারা পাথর নিক্ষেপ করা, এটা ওয়াজিব। জামারা কোনো পাথর নিক্ষেপ করতে পারেন নাই কোনো কারণে, মাথা মুন্ডন করা এটা ওয়াজিব, এটা পারেন নাই। তারপর হাদি জবাই করা ওয়াজিব, এইরকম। তারপর তাওয়াফে বিদা, যে ওয়াজিবগুলো আছে এগুলো তরক হইলে কোনো কারণে ভুলবশত, তাহলে দম দিতে হবে। আচ্ছা, কোন কাজগুলি না করলে হজ হবে না? ওই যে তিনটা ফরজ, এই তিনটা ফরজে যদি কোনো সমস্যা হয় তাহলে টোটালি হজে হবে না। অর্থাৎ বিশেষ করে খেয়াল রাখতে হবে 10 জিলহজ, 10 জিলহজ আরাফার ময়দানের সীমানার মধ্যে অবস্থান করতে হবে। আবার সীমানার বাইরে বসে রয়েছেন সারাদিন। 9 জিলহজ, 9 জিলহজ আপনি যদি আরাফার সীমানার বাইরে যাই বসে থাকেন, বাইরে বসে ইবাদত বন্দেগী করতেছেন, তাহলে আপনার হজে হয় নাই। এই জন্য আরাফার ভিতরে অবস্থান করতে হবে, এই অবস্থানটা ফরজ। তারপরে আপনার তাওয়াফে জিয়ারত ফরজ আর এহরাম ফরজ, এই তিনটা ফরজ না হলে টোটালি হজে হবে না। এগুলো আবার দম দিলেও কাজ হবে না, ফরজ দম দিলে হবে না, ওয়াজিবের জন্য শুধু দম দিতে হবে। আচ্ছা, ওমরা হজ করতে কি কয়বার করা যাবে? ওমরা তো হজ না, এটা আরেক ভ্রান্ত ধারণা আমাদের দেশে। আমাদের দেশের অনেক লোকেরা ওমরা হজ বলে, ওমরা হজ না, ওমরা ওমরা হজ হজ, দুটা দুই জিনিস। একটা হলো ফরজ আর একটা হলো সুন্নত। আপনি কয়েক লক্ষ ওমরা মিলাইলেও একটা হজের সমান হবে না। হজ এক জিনিস, ওমরা ভিন্ন জিনিস। ওমরা হলো একটা সুন্নাহ, ওমরা আপনি প্রতি বছরও করতে পারেন, কোনো অসুবিধা নাই। ওমরা কয়বার করবেন এটা নির্দিষ্ট করা নাই। হজ জীবনে একবার করা ফরজ, এরপরেও আপনার কাছে কোটি কোটি টাকা থাকলেও প্রতি বছর হজে যাওয়া ফরজ না। একবার করছেন জীবনে, বাস ফরজিয়ত আদায় হয়ে গেছে। আর ওমরা আপনি ইচ্ছা করলে বছরে কয়েকবারও যেতে পারেন। হ্যাঁ, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে নিষেধ করা হয়েছে যে একবার মাথা মুন্ডন করার পরে এই চুলগুলো আবার মুন্ডন করার উপযুক্ত হওয়ার আগে কেউ যেন ওমরা না যায়। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ বলছেন মিনিমাম 6 মাস এই চুলগুলা আবার মুন্ডনের উপযোগী হইতে মিনিমাম 6 মাস। এই জন্য 6 মাস আগে দ্বিতীয়বার ওমরা যাওয়াকে ইমাম শাফি এবং ইমাম আহমদ মাকরু বলছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নির্দিষ্ট দিন নির্ধারণ করেন নাই, কিন্তু একেবারে ঘন ঘন করা এটাকে মাকরু বলছেন। তো এই জন্য ওই আবার হজে গিয়ে দেখা যায় আমাদের কোনো কোনো ভাই বোন ওইটাই বলতেছে যে হজে গিয়ে অনেক ভাইকে দেখা যায় প্রতিদিন কয়েকটাও করে ওমরা, সকালে একটা, দুপুরে একটা, বিকালে একটা। আয়েশা মসজিদে 5 রিয়াল দিয়ে যায়, আবার আসে
আসি এসে খালি ওমরা করে, মনে করে যে জীবনে একবার আসতে পারছি, মা বাবা পূর্বপুরুষ যা আছে সবার নামে নামে ওমরা। ওমরা যদি এত সহজ হইতো, এই পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি না। ওমরা শুধু একবারে করবেন, আর মায়ের জন্য বাবার জন্য করতে চাইলে আবার বাংলাদেশে আসি, আবার নতুন করে যাবেন। আয়েশা মসজিদ আমার আপনার জন্য মিকাত না, এটা খেয়াল রাখবেন। আয়েশা মসজিদ মিকাত হলো 3 শ্রেণীর লোকের জন্য মিকাত। এক শ্রেণীর লোক হলো যারা আহলে মক্কা, যারা মক্কার স্থায়ী বাসিন্দা, তাদের জন্য মিকাত। আরেক শ্রেণীর লোক হলো যারা স্থায়ী বাসিন্দা না, কিন্তু স্থায়ীভাবে থাকার পারমিশন পাইছে, যেমন আমাদের দেশ থেকে কাজ করতে যায়, তাদেরকে ওখানে স্থায়ীভাবে পারমিশন দিছে, তুমি এখানে থাকতে পারবা। আমাদেরকে আমাদের ভিসার মধ্যে লেখা থাকে মাউসামুল হজ, হজের মৌসুমে, হজের মৌসুমের পরে থাকলে আপনার ফিটে ওখান থেকে বের করা হবে। তাহলে আপনাকে ওখানে স্থায়ী থাকার পারমিট দেওয়া হয় নাই। যাদের স্থায়ী থাকার পারমিট দেওয়া হয়েছে তাদের জন্য আয়েশা মসজিদ মিকাত। আরেকটা হলো অসুস্থ মহিলাদের জন্য এটা মিকাত, যে অসুস্থতার জন্য তিনি ওমরা করতে পারেন নাই, পরে সুস্থ হয়েছেন, তার জন্য মিকাত। আপনি আমি কি 3 শ্রেণীর মধ্যে পড়ি কিনা? যদি না পড়ি তাহলে আয়েশা মসজিদ থেকে ওমরা করলে আপনার ওমরা হবে না। আপনার যদি ওমরা করতে চান তা আপনি আবার ওই যে মিকাতগুলো আছে ইয়ালামলাম পার হয়ে চলে আসতে হবে, অথবা ওই যে জুলহুলাইফা পার হয়ে ওদিকে যেতে হবে। বাহিরের যে মিকাতগুলো, এই মিকাতগুলো অতিক্রম করে তারপরে আবার যাইতে হবে। এজন্য সকাল বিকাল মা বাবা সবার জন্য ওমরা করা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে একটাই ওমরা করছেন, সাহাবায়ে কেরাম একটাই ওমরা করছেন, এক সফরে একাধিক ওমরা করেন নাই। তবে কেউ যদি মদিনা সফরে যান, মদিনা থেকে যেহেতু আরেকটা মিকাত আপনি অতিক্রম করে আসবেন, তখন আরেকটা ওমরা করতে পারবেন। তাইফ থেকেও যদি ওদিক থেকেও আসেন, ওদিক থেকেও একটা মিকাত আছে, ওই মিকাত অতিক্রম করে করতে পারবেন। হ্যাঁ, তাওয়াফ অসংখ্যবার, তাওয়াফ ডেলি 5 বার 10 বার যতবার পারেন। আর তাওয়াফের সওয়াবটাই আপনি মায়ের জন্য, বাবার জন্য, সবার জন্য। এবার তাওয়াফটা করতেছেন, আপনি নিয়ত করেন যে আল্লাহ এই তাওয়াফটা সওয়াব আমার আব্বার কবরে পৌঁছায় দিও, এই তাওয়াফটা সওয়াব আমার আম্মার কবরে পৌঁছায় দিও, এটা আমার ভাইয়ের কবরে পৌঁছায় দিও, এটা আমার বোনের জন্য, এটা অমুকের জন্য। বাস শত শত করতে পারেন। এটা যত করবেন তত লাভ। একবার তাওয়াফ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা গোলাম আযাদ করা সওয়াব। সুবহানাল্লাহ। এবার যতবার করতে পারেন। কিন্তু ওই কোন অনেক ভাই আছে তাওয়াফ করে না, শুধু আয়েশা মসজিদে দৌড়াদৌড়ি করে, শুধু উমরা করে। এটা না করাই উত্তম, না করে শুধু বেশি বেশি তাওয়াফ করবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা